যখনই ইসরায়েলের সংঘাতের খবর তখনই বিপরীতে থাকে কোনো না কোনো মুসলিম দেশ, কখনো ফিলিস্তিন, কখনো সিরিয়া, আবার কখনো ইরান। প্রতিষ্ঠার পর থেকেই দেশটির এই সংঘাতপরায়ণ মনোভাব অতিষ্ঠ করেছে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বকে। প্রশ্ন হলো, ইসরায়েল কেন বারবার মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সংঘাতে জড়ায়? ইসরায়েলের সঙ্গে মুসলিম রাষ্ট্রগুলোর সংঘাতের মূলেই রয়েছে ফিলিস্তিন প্রশ্ন, যা শুধু একটি ভূখণ্ড নয়, বরং কোটি মুসলমানের আত্মপরিচয় ও বিশ্বাসের প্রতীক। পশ্চিমা শক্তির সমর্থনে 1948 সালে ইসরায়েল গঠনই হয়েছে মুসলিম জনগোষ্ঠীর ভূমি দখলের মাধ্যমে। প্রতিষ্ঠার পর থেকেই দমন, নিপীড়ন ও জেরুজালেমের পবিত্র স্থানের নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কে জড়ায় তারা। ইসরায়েলের সঙ্গে প্রথম সংঘাত শুরু হয় ফিলিস্তিনের, যে সংঘাত আজ অবধি টিকে আছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষ কখনোই মেনে নিতে পারেনি দখলদার ইসরায়েলকে। ফিলিস্তিনকে কেন্দ্র করেই আরব বিশ্বের সাথে প্রথম সংঘাতে জড়ায় ইসরায়েল। সে সময় মিশর, সিরিয়া, জর্ডান একযোগে যুদ্ধ করে ইসরায়েলের সাথে। এরপর যুক্ত হয় লেবানন ও ইরাক। ইসলামী বিপ্লবের পর এতে যোগ দেয় ইরানও। যুদ্ধে জড়ানো অনেকগুলো দেশ পরবর্তীতে সন্ধি ও কূটনৈতিক সমাধানে আপোষ করে, তবে কোনো কোনো দেশের সাথে আজ অবধি চলছে স্নায়ুযুদ্ধ। বর্তমানে একসাথে 5টি দেশের সাথে সরাসরি যুদ্ধ কিংবা হামলায় লিপ্ত আছে ইসরায়েল। ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতিদের সাথে ইসরায়েলের সংঘাত আগে থেকে চলমান। বাশার আল আসাদের পতনের পর তুরস্ককে ঠেকাতে বোমা ফেলেছে সিরিয়ায়, আর এখন সরাসরি লিপ্ত ইরানের সাথে। ভূরাজনৈতিকভাবে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পশ্চিমা শক্তির সমর্থনে অবৈধভাবে অমুসলিম ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ায় ইসরায়েলের সাথে সবসময় মুসলিম রাষ্ট্রগুলোরই সংঘাত হয়েছে। যেহেতু পাশ্চাত্য সমর্থিত ইসরায়েল এবং আরব মুসলিম ঐক্য এই দুই মেরু বিশ্ব রাজনীতিতে একে অপরের প্রতিপক্ষ, তাই সবসময় মুসলিম দেশের সাথে দ্বন্দ্বে জড়িয়েছে ইসরায়েল। আর এই দ্বন্দ্ব সহসাই শেষ হবার নয়। জাওয়াদ আহমদ, সময়ের আলো।